কোনোদিনও ভাবিনি কাপুরুষটার সঙ্গে আবার দেখা হবে। ঠিকই দেখা হয়ে গেল। কত খুঁজেছি তোমাকে, কত কত ভাবে পাইনি, অবশেষে পেলাম। আমি কাপুরুষ ছিলাম না কখনোই, আমি প্রেমিক ছিলাম। এই যে ভাই, আপনার যে লাইটার হবে, লাইটার বা ম্যাচ কোনো কিছু। এক্সকিউজ মি, আসলে কেউ নেই তো ওই জন্য আপনাকে ডিস্টার্ব করছি, সরি। এই যে ভাই, হ্যালো, সরি, আমি ভেবেছিলাম কোনো পুরুষ মানুষ, সরি। মেয়েটা কিন্তু সত্যি খুব সুইট, একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু এত রাতে একটা মেয়ে মানুষ একা, মেয়েটা নিশ্চয়ই ভালো না। এই মেয়ের দিকে তাকানো যাবে না। এরকম মেয়েরা চোখের ইশারায় যে কোনো কিছু করে ফেলতে পারে। তোকে এখানে রেখে গিয়েছিলাম ব্যাগ আর লাগেজ পাহারা দেওয়ার জন্য, আর তুই কিনা চাদর মুড়িতে বসেছিলি। যদি কিছু চুরি হয়ে যেত তখন ভালো হতো আরো। ভাবি এক, হয় আর এক। চল চল চল, তাড়াতাড়ি যাই। ইস, এটাই তো চেয়েছিলাম, একেবারে পাশের সিটে। ফাইনালি আমার লাইফে রোমান্টিক ট্রেন জার্নি স্টার্ট হতে যাচ্ছে। এক্সকিউজ মি, এটা কি আপনার সিট? হ্যাঁ আপনি শিওর? জি, আমি শিওর। আসলে জার্নিতে ছেলেরা মেয়েদের দেখলে একটু রোমান্টিক হয়ে যায় তো। এইটা কিছুক্ষণ আগে আপনি আমার কাছে লাইটে চাচ্ছিলেন, ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলেন, এখন আবার এসে আমার পাশে সিটে বসে আছেন। আমি তাহলে চলে যাই, মানে ওই সিটটা গিয়ে বসি। খুশি? শিওর, প্লিজ। আমার রোমান্টিক মুডের একদম 12টা বেজে গেল। এমনি তো বোম্বাই মরিচ, অনেক ঝাল। না, এর থেকে দূরে থাকতে হবে। আই দোয়া, দোয়া বল, এদিকে আয়। একা একা কি ভাবছিস তুই? আরে এমনি বাইরে দেখছিলাম। বল, দেখ শুনো না, আপু এদিকে আসো, আবির ভাই চলে আসছে। আবির ভাই আসছে। আই আবির ভাই আসছে, চল চল চল, আবির ভাই আসছে। আবির ভাইয়া আরে পিউলি, কি খবর? খুব ভালো, কেমন আছেন? আছি। আপনি এসেছেন, খুবই খুশি হয়েছি। আপনাদের সাথে না আরেকজন ছিল, উনি কোথায়? দোয়া দোয়া, দোয়া এদিকে আয়, এদিকে আয়। দোয়া, এটা হচ্ছে আবির ভাইয়া। আবির ভাইয়া কিন্তু খুব ভালো গান গায়। আজকে সারা রাত আমরা আবির ভাইয়ের গান শুনবো। আচ্ছা, দেখা যাবে। আরে চল, আগে ফ্রেশ হয়ে নে। দোস্ত, হ্যাঁ, চল বিড়ি ফুকেছি। কি বিড়ি ফুকেছি। বিড়ি? এত ভাবার কি আছে? তোর মতো চেন স্মোকার বিড়ি খাওয়া ছেড়ে দিবি? শোভো না কোনোদিন। সেটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশেষ করে রে। কি যে করিস, যা। আমি আর নিজে থেকে আঁকাবো না। একটা রোমান্টিক ফ্যান্টাসি থেকে অনেক দূর এগিয়ে গিয়েছি, আর এগুলো ঠিক হবে না, একদমই ঠিক হবে না। হায়, আমার জীবনে প্রেম এলো ঠিকই, কিন্তু এমন প্রেমই এলো জানি না কি আছে ভাগ্যে। দোয়া দোয়া, কি হয়েছে বলো তো? কি হয়েছে? আসার পর থেকে দেখছি কি যেন একটা চেঞ্জ। আচ্ছা দোয়া, জানো বিয়ে বাড়ি না একটা আজব জায়গা। মানে সেখানে বিয়ে হয় একটা, কিন্তু প্রেম হয় অনেকগুলো। তেমন কিছু কি হয়েছে নাকি? না, আমি ছাড়া কিন্তু তোমার কোনো গতি নেই, এরকম কিছু হয়নি। যদি হয় সবার আগে তোমাকে জানাবো। মনে থাকে যেন। মনে থাকবে। তুই যাবে, আসছি। আসো। আমাদের সম্পর্কে নাম খুঁজে পেয়েছেন? না, পাইনি। আমি পেয়েছি। কি? শুভ আর নীরার সম্পর্কে যে নাম, সেই নাম প্রেম। তুমি আমার কাছে জলের মতো। আমি আপনার কথা কিছুই বুঝি না। আমি শুধু এতটুকু বুঝি, আমার আর আপনার সম্পর্কের নাম প্রেম। আসি। জানি না কোথায় কি থামবে এই রিলেশন। ফাইনালি আমার লাইফে প্রেম এলো, আর একেই বোধহয় বলে সত্যিকারের ভালোবাসা। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? না বলো, ছেলের নাম বলো, অ্যাড্রেস বলো, বায়োডাটা দাও। তোমার ভাইকে বলি কথা বলুক। কি যে বলো ভাবি। বিয়ের পরে অনেক প্রেম করা যাবে। আচ্ছা, কি আচ্ছা? তুমি ছেলের নাম ঠিকানা সব দাও। আমি আপনাকে ফোন দিচ্ছি, কোনো ফোন রিসিভ করছে না। এরকম তো কখনো হয়নি। আমার কেমন জানি লাগছে, আমার ভালো লাগছে না, বিশ্বাস কর। আবির ভাইয়া সম্পর্কে তুই সবকিছু জানিস? সবে জানি কেন। আবির ভাইয়া হচ্ছে খ্রিস্টান। এখন তুই বল, তোর বাবা আলহাজ বদরুদ্দিন খান কি এই সম্পর্কে মেনে নেবে, নাকি আবির ভাইয়ের ফ্যামিলি এসব মেনে নেবে? কি নেবে? তুমি এত বড় চিটার, আমার সাথে চিট করলে। তুমি কেন প্রথম আমাকে বলনি? কেন আমার কাছে লুকিয়েছো? আমি কি মুখ ফুটে কিছু বলেছিলাম? এটা তুমি কি করলে? এর থেকে অনেক অনেক বড় অপরাধ করতে আমি তোমার বাবা ভাইকে ম্যানেজ করতে পারতাম, কিন্তু তুমি যেটা করেছো না, সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি সবকিছু ছেড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। ঠিক করো না। কেন ঠিক করিনি? পৃথিবীর কেউ কি তার ভালোবাসার মানুষের জন্য সবকিছু ছেড়ে চলে আসেনি? কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়, তবুও আমি তোমার সাথে থাকবো। আমি তোমাকে জয় করতে চাই। মানে
এই সমস্যা আপনার মেয়ের সব কিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে গিয়েছিল। আমি যদি চাইতাম ওকে রেখে দিতে পারতাম, ওকে বিয়ে করে সারা জীবন পার করে দিতে পারতাম। মুরব্বীর দোয়া ছাড়া কেউ কখনো সুখী হয় না। তাই আপনার মেয়ে আমি আপনার কাছে রেখে গেলাম, কিন্তু আমি আশা করব আপনার আমার সম্পর্কটাকে মেনে নেবেন। আমি অপেক্ষা থাকবো। কিন্তু আবিরকে বলতে পারবো না ভাবি। দোয়া, তুই কি বুঝতে পারতেছিস যে তোর এই একটা ডিসিশনের কারণে আমরা কত বড় ঝামেলাতে পড়তে যাচ্ছি? বাবার পলিটিক্যাল কেরিয়ার, আমার বিজনেস কেরিয়ার, আমাদের ফ্যামিলি রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে? আমি ওই মন দিয়ে দিয়েছি আবিরকে, আমি আর ওকে বলতে পারবো না ভাবি, বলতে পারবো না। ভালো, তুমি আরো বেশি বেশি করে ওকে লাই দাও। তুমি এই ফ্যামিলির কথাটা একটু চিন্তা করো। আমি বলতে পারবো না আবিরকে। কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছে। হাজবেন্ড, সংসার সব মিলিয়ে ভালোই আছে। ভেবেছি কোনো না কোনো একদিন তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কেন? তোমার দেয়া এই চিরকুটটা ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি আমাকে হাসালে তুমি। তুমি প্রেমিক ছিলে। হ্যাঁ,